আসসালামু আলাইকুম। তানিয়া রান্নাঘর থেকে আমি তানিয়া ইসলাম মুন্সিগঞ্জ থেকে বলছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমার ভাগ্নির বিয়ে, জামাই বাজার, নতুন যে বাজার করে শ্বশুরবাড়িতে আসলে সেই বাজারের আর করছে, সেই ভিডিওটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করছি। মোটামুটিভাবে সব কিছু আনছে এখানে, সবাই একসাথে রান্না, যেহেতু বাজারটা অনেক লেট হয়ে গেছে, রান্নার লেট, তার জন্য সবাই হাতাহাতি করে আমরা কাজ শেষ করছি। এখানে আমার হেল্প করছে আমার ভাগনা, আমার ভাগ্নি, মোটামুটি বোনরা সবাই একসাথে, যেহেতু রান্না বাড়ার আয়োজন আর এমনিতে লেট, তার জন্য সব কিছু। এখানে আমার এখানে মিষ্টি দই। এখন নতুন বউ আমাদের কাজে হেল্প করছে। নতুন বউ যেহেতু বাজারটা লেট হয়ে গেছে, সেহেতু মানে জামাই বাসা থেকে লোক চলে আসবে, তার জন্য আমরা সবাই কাজে লেগে পড়ছি। যেহেতু নতুন বউ অপশন নাই, সেও কাজে লেগে গেছে। এখন নতুন বউ মুরগি জামাই একদম বাজার থেকেই করে নিয়ে আসছে, সেগুলো এখন হেল্প করছে। আর ভাগ্নি তো ভিডিও নিয়ে ব্যস্ত, সে ভিডিও করার জন্য। এ হচ্ছে মাছ। এখন এগুলো সব কিছু নিয়ে আমরা পুকুর পাড়ে চলে যাব। মোটামুটি সব কিছুই বাজার আনা হয়েছে, কিন্তু লেট হওয়ার কারণে মানে সবাইকে হাতে হাত রেখে কাজ করতে হয়েছে, এই আর কি। এখন আমার ভাইগনা বাকি প্যাকেটটা খুলছে, সেও হেল্প করছে, মানে ছেলেরও মানে পিছায় নেই, যেহেতু অনেক দেরি হয়ে গেছে রান্না বাড়ার। সবাই ঘি, সবাই হাতে হাতে কাজ করছে, যেহেতু নতুন বউ যে নতুন বউ, সেও আমাদের কাজে অনেক হেল্প করছে। এটা হচ্ছে ঘি। আমার ভাগ্নি আবার দুষ্টুমি করছে। এখানে আমার ভাগ্নি, আমি, আমার বোন জামাই এখানে সব কিছু নিয়ে আসছি। এই তো মাছ, পুকুর পাড়, যেহেতু এখানে পুকুর পাড় থেকে সব কিছু ধুয়ে পরিষ্কার করে তারপর আমরা একসাথে রান্না আয়োজন করব। এখানে আমার বোন, ভাইগনা সবাই এখানে মানে মাটির চুলা ধরানোর কাজে ব্যস্ত। এই তো মুরগি। এখন আমরা আরেকটা মাটির মানে ইটা দিয়ে চুলা বানাই, সেখানে আমার ভাগ্নি, ভাইগনা আমরা সবাই একসাথে হাতে হাত রেখে কাজ করার আর জন্য, যেহেতু মানে পরের বাসার থেকে লোক চলে আসবে, বাজার লেট, তার জন্য সবাই মোটামুটি কাজে হেল্প করছে। অনেক দিন যাবৎ আমি অসুস্থ, আমার বয়সটা ভালো না। যদি কোনো ভুল ত্রুটি হয় কেউ কিছু মনে করবেন না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে হচ্ছে পোলাও রান্নার জন্য প্রসেসিং চলছে, আস্তে আস্তে সব মশলা দেওয়া হচ্ছে। বাইরে চুলা রান্না হচ্ছে, পাশে মাটির চুলায়, আবার ঘরে পাকের ঘরে হচ্ছে সিলিন্ডার রান্না হচ্ছে। যেহেতু অনেক মানুষ, প্রায় 50 জনের রান্না, সেখানে রান্না লেট। এখন এখানে গরুর গোস্ত জন্য পেঁয়াজ, মানে সব কিছু দিয়ে, সবাই বললাম না, সবাই একসাথে হাতে হাত রেখে কাজ করার জন্য করছে। আর সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অন্ততপক্ষে ছোটো বোন হিসেবে পাশে থাকবেন। সবসময় তো রান্নার ভিডিওর পাশাপাশি ব্লগ করা হয়,
নেক্সটে আমার লাইফ স্টোরি নিয়ে একটা ভিডিও করবো চিন্তা আছে, ঠিক আছে? যদি আপনারা কমেন্টে জানান তাহলে অবশ্যই আমি এটা উদ্যোগ নিয়েছি যে আমার লাইফ স্টোরি আমি বিশ্বের সবার কাছে তুলে ধরবো। আর হচ্ছে আমি হোমমেড খাবার নিয়ে কাজ করি। যারা মুন্সিগঞ্জের ভিতরে আছেন তারা চাইলে কেক থেকে শুরু করে হোমমেড যে কোনো খাবার আমার কাছে অর্ডার করতে পারেন। এখানে টক দিয়ে আমি মশলার নাম আর কিছু বললাম না, যেহেতু এমনিতে আমার ঠান্ডা, গলা ব্যথা করছে, আর অ্যাকচুয়ালি অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয় না, এর জন্য বয়সটা ঠিক তত একটা সুন্দর হচ্ছে না। টমেটো সস দিচ্ছে। ভিডিওটা অনেক লং হয়ে গেছে। এখন আমার বোন এটা মাখতেছে হাত দিয়ে। দশে মিলে করি কাজ হারি জিতি নাহিলাস, এটা হচ্ছে তার প্রমাণ। যেহেতু সবাই হাতে হাতে রেখে কাজ করছে, নতুন বউ, তারপর অ্যাকচুয়ালি ছেলেরাও, যেহেতু মাংসটা কষানো দেখে, মাখা দেখে বুঝতে পারছেন যে কত রান্নাটা স্বাদ হয়েছে। এ হচ্ছে মাংস রাজা দিচ্ছে বল। সবাই খুব ব্যস্ত। আল্লাহ হাফেজ।